কিস্তি সারা দুনিয়া দিয়ে দিলেও তো মুসলমান ইমান ছাড়বে না। তাহলে আমার মায়েরা কেন ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুডনিবাস বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না? ৯৫,০০০ এনজিও আছে। এই পর্দার আলের মায়েরা সাবধান, এই এনজিওদের প্রধান টার্গেট হইলা তোমরা। কারণ এই এনজিওদের গডফাদার ইহুদি এবং খ্রিস্টানরা, এনজিওদের স্রষ্টা ইহুদি এবং খ্রিস্টানরা, এনজিওদের অর্থদাতা, প্রতিষ্ঠাতা, পরিচালনাকারী ইহুদি এবং খ্রিস্টানরা দীর্ঘ ১২০০ বৎসর আলাতল রিসার্চ করছে কিভাবে মুসলমানদেরকে সারা জিন্দেগির জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা যায়, সারা জিন্দেগির জন্য আমাদের গোলাম বানিয়ে রাখা যায়। তো তারা অনেকগুলো রাস্তা বের করছে। তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি কার্যকর রাস্তা তারা যেটা নিয়েছে সেটা হলো মুসলিম নারীদেরকে দয়ুস বানিয়ে দাও। কারণ মুসলিম নারীরা আল্লাহওয়ালি, দিনদার, নামাজি, পর্দাওয়ালি, সবেরা, শাকেরা, জাকেরা, তাকওয়া তোহারাতওয়ালি। মুসলিম নারী যদি পর্দাওয়ালি হয়, পবিত্র হয়, তাহলে মুসলিম নারীর পেট পবিত্র হয়। পেট যদি পবিত্র হয়, পেটের প্রোডাক্ট সন্তান শাহজালাল হয়, শাহফারান হয়, খাজা মাকদুম হয়, মঈনুদ্দিন চিশতি হয়, বাবা আদম শহীদ হয়, সৈয়দ আলী হামদানি হয়, নিজামুদ্দিন আউলিয়া হয়, কেরামত আলী জৌনপুরি হয়, শাহ আমানত হয়, খান জাহান আলী হয়, মোল্লা মুহাম্মদ উমর হয়, উসামা বিন লাদেন হয়। একজনের নামে পৃথিবী থরথর করে কাঁপে। এটা তাদের সুদূর প্রসারী দীর্ঘদিনের রিসার্চের ফল যে আমরা ১৯০ বছর পরিপূর্ণ আবতাবের সাথে, পরিপূর্ণ ক্ষমতার সাথেও ১৯০ বছর পুরা হিন্দুস্তানকে আমরা গসব করে ছিনিয়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি। কিন্তু এরপরেও এক মোল্লা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতুয়া, দেশ দারুল হারব, এক ফতুয়ায় আমরা ১৯০ বছরের সকল অর্জন ১ মিনিটে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর কারণ হলো এই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মা যদি দয়ুস হইতো, চেয়ারম্যান নি হইতো, মেম্বার নি হইতো, এমপি নি হইতো, মন্ত্রী নি হইতো, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ওয়ালি হইতো, কোশ্চিনকারীও তার গর্বে এত বড় আল্লাহর ওলি মুজাহিদ জন্ম হইতো না। এই জন্য তাদের রিচার্জ নতুন করে যেন কোনো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি জন্ম হইতে না পারে। তাহলে নতুন করে কোনো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি যদি জন্ম না চাও, তাহলে এই দেশের মাদেরকে নষ্ট করে দাও। দেখবেন এই এনজিওরা ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, তাবু, পানি, কিস্তি, গাছের সারা, গরুর বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, যে কোনো সহযোগিতা করতে চায়, শর্ত হলো নারী লাগবে। জানেন না আপনারা? মহিলা ছাড়া এনজিওরা কোনো সুবিধা কেন রে বাটপার? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যায়। বুঝা গেল তোদের নারী ক্ষমতায়ন, নারী সমান অধিকার, নারী উন্নয়ন, মানবতার কল্যাণ এগুলো সব মিথ্যা। আমার আল্লাহর ঘোষণা সত্য, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আয় আমার গোলামেরা, আয় আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, এরা যতই তোমাদের সাথে
পিটিস পাটুস করুক না কেন, যতই তারা তোমাদের সাথে তোমাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলুক না কেন, তোমরা এত খুশি হইও না যে তোমরা মন্দিরে গেছো, এরপরে তোমাদেরকে সিঁদুর লাগাইয়া দিছে হিন্দু মহিলারা। ইসলামী দলের নেতারা মন্দিরে গেছে, হিন্দু মহিলারা এদের শিরিকের মাফলার, এটাকে বলো আইকন, প্রতীক, শিরিকের প্রতীক দিয়ে দিছে। আর হুজুর কি খুশি, দিস ইজ মাই অনার। আল্লাহ কয় দিস ইজ তোর অনার। কেন অপেক্ষা কর, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ, আল্লাহ বলছে ইম্পসিবল, হারগিজ নেহি হো সকতা, হারগিজ। ও পর্দা আলের মায়েরা ভালো করে শোনো, এই গরুর বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গাছের ছাড়া, এই ঋণ আর টিন, এটা তোমাদের কল্যাণে দেয় নাই, তোমাদেরকে ধ্বংস করার জন্য দিয়েছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তোমাদেরকে মন্দিরে নিয়া, পেগুড়ায় নিয়া, গির্জায় নিয়া, শুভেচ্ছা জানাইয়া, হাতের তালি দিয়া তোমাদেরকে মূর্তির নিচে বসাইয়া প্রসাদ খাওয়াইছে।